হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। শীত থাকতে থাকতে শীতের এই স্কোয়াশ সবজিটা দিয়েই রান্না করলাম আজকে সুস্বাদু মাছের ঝোল। শীতের সবজি দিয়ে মানে টাটকা টাটকা শীতের সবজি দিয়ে জ্যান্ত মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এই সবজিটা আমার কাছে একদম নতুন। এই সবজির যে হালকা একটা ছাল রয়েছে দেখতে পাচ্ছ, এটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হয়। আর তোমরা যখন এই সবজিটা রান্না করবে বা মানে যখন কাটাকাটি করবে তখন না হাতে একটু তেল লাগিয়ে নেবে, কারণ এই সবজিটার মধ্যে একটা আঠালো জিনিস রয়েছে, বস্তু রয়েছে, যেটা তোমাদের হাতে লাগলে হাতটা কালো হয়ে যেতে পারে। আর এই সবজিটার নাম আবার বলে দিই, স্কোয়াশ। এর আর কোনো নাম আছে কি না আমি তো ঠিক বলতে পারবো না, বাট একটা নামই আমি জানি। তো প্রথমে সবজির খোসাটা ভালো করে ছাড়িয়ে দিলাম, আর ভেতরে দেখো একটা ছোট্ট মতো বীজের অংশ রয়েছে, সেই বীজের জায়গাটাকেও কেটে ফেলে এবারে আলুর মতো মানে আলু যেমন লম্বা লম্বা করে আলু কাটি ওরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেহেতু মাছের ঝোলে দেবো তাই জন্য আজকে এইভাবে কাটছি। এই সবজিটা দিয়ে না মাংস রান্না করা যায়। এই সবজিটা অনেকটা পেঁপের মতো খেতে লাগে, একটু সেদ্ধ হতে দেরি হয়। তো রান্না একদম পুরো রান্নার প্রথমে দিয়ে দেবে আর শেষে অবধি রান্না করবে ভালোভাবে, দেখবে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে রয়েছে স্কোয়াশ, টমেটো, পেঁয়াজ, গোটা গোটা শিম, আলু, আদা আর কাঁচা লঙ্কা। এই সমস্ত সবজিগুলো দিয়ে আজকে রান্না করব পাতলা করে মাছের ঝোল। মাছটাকে তো প্রথমে ভেজে নিয়েছি আমি, মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে। এবার চলো রান্নাটা বসিয়ে দিই। কড়াইতে দিলাম তেল আর দিলাম 5 ফোড়ন। জ্যান্ত মাছের ঝোলে 5 ফোড়ন খুব ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একদম অল্প পরিমাণে দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলু আর স্কোয়াশটা। এবারে ভালো করে এটাকে ভেজে নেব। আচ্ছা, তোমরা এই সবজিটার আগে খেয়েছো? এটা কিন্তু একটা পাহাড়ি সবজি। এবার বানিয়ে নেবো একটা মশলা। এর মধ্যে রয়েছে জিরে, ধনে, হলুদ আর আদা বাটা। সমস্ত মশলাটাকে ভালো করে জল দিয়ে গুঁড়া নিলাম। এখানে কিন্তু আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবারে দিয়ে দিলাম শিম, যে কোনো শিম হাতের কাছে যে শিম পাবে, মাখন শিম বাদে। মাখন শিম বাদে যে কোনো শিম দিয়ে রান্নাটা করবে। শীতের সবজি তো, এই সবজিগুলো দিয়ে রান্নাটা করলে দারুণ খেতে লাগে। এবার দিয়ে দিলাম একটু লবণ দিয়ে সবজিটাকে খুব ভালো করে এবার আমি ভেজে নেব। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় একটু জল দেবে তাহলে অবশ্যই সামান্য জল ব্যবহার করতে পারো। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম জল। দেখতেই পাচ্ছ আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, তবুও কালারটা কত সুন্দর এসছে। এবার ভালো করে শুধু আমাকে তরকারিটা ফোটাতে হবে। আর ফোটানোর আগে দিয়ে দিলাম চিড়ে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কারই তো ঝালটা আসবে। দেখো খুব ভালোভাবে তরকারিটা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম লাল লাল টমেটোগুলো। আবারও কিছুক্ষণ টমেটো দেওয়ার পরে আমি ফুটিয়ে নেব। টমেটোগুলো শেষে দিলাম যাতে টমেটোগুলো একটু গোটা গোটা থাকে। আর এই যে দেখো মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। আমি এটা রুই মাছ দিয়ে রান্না করছি, তোমরা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো। এই যে তরকারি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারি হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই বেশ ধনেপাতা দিতে হবে, একটু বেশি করে। এই যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা খেতে না ভীষণ ভালো হয়েছিল। ওই যে শীতের সবজির গুণাগুণ রয়েছে সব। তোমরা কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, এরকম হালকা পাতলা করে শীতের সবজি দিয়ে মাছের ঝোল অসম্ভব ভালো খেতে হয়। শরীরও ভালো থাকবে আর মনও ভালো থাকবে। আর দেখেছো পুরো একদম পেঁপের মতো সবজিটা কি ভালো সেদ্ধ হয়ে গেছে। আর শিমটা তো একদম মাখনের মতো গলে গেছে। আচ্ছা, সরু সরু শিমটাকে কি বলে বলো তো? আমি কিন্তু জানি না। তো তোমাদের রেসিপি কেমন লাগলো?